ত্রিপুরার একটি ছোট্ট গ্রামে মোহন নামে একটি গরিব ছেলে বসবাস করত। তার পরিবারে ছিল তার বুড়ো মা বাবা। মোহনের পরিবার খুবই গরিব ছিল। তাদের না ছিল জমি, না ছিল ঘর, না ছিল খাওয়ার ঠিকমতো ব্যবস্থা। মোহন সারাদিন খেটে খেয়ে মজুরি করত, আর সেই টাকায় কোনোভাবে পরিবারের মুখে অন্ন তুলে দিত। এটা দেখে তার মা বাবা খুব দুঃখ পেতেন। তা দেখে মা একদিন বলল, আমাদের না আছে নিজের ঘর, না আছে জমি। আমাদের ছেলে দিনরাত অন্যের জমিতে মজুরি করে, তবুও খুব সামান্য টাকা পায়। আমরা যেন তার উপরে বোঝা হয়ে আছি। চিন্তা করো না রিনা, আমাদের ছেলে খুবই পরিশ্রমী। ভগবান সব দেখছে। মোহন কখনো কারো ক্ষতি করেনি, সবসময় সৎভাবে পরিশ্রম করছে। ছোটবেলা থেকে সে অনেক কষ্ট দেখেছে, কিন্তু হাল ছাড়েনি। একদিন না একদিন ওর ভাগ্য বদলাবে। একদিন মোহন লালারাম নামে এক জমিদারের মাঠে কাজ করছিল। লালারাম তখন এক গাছের নিচে বসে খুব চিন্তিত মুখে বসেছিলেন। এটা দেখে মোহন এগিয়ে গেল। কি হলো মালিক, আপনাকে খুব মনমরা লাগছে? কোনো চিন্তা আছে নাকি আপনার? তুই কি আমার চিন্তা দূর করতে পারবি? নিজের চিন্তা কর। তুই যদি এত বুদ্ধিমান হতিস তো আজ অন্যের জমিতে খাটতিস না। হা হা হা। মালিক, সবই সময়ের খেলা। ভাগ্য যতই খারাপ হোক না কেন, পরিশ্রম করলে একদিন না একদিন ভাগ্যও মাথা নত করে। পরিশ্রম আর ধৈর্য কখনো বিফল হয় না। বাহ মোহন, তোর কথা শুনে মনটা আজ হালকা হয়ে গেল। তুই এত কষ্টেও হাসি মুখে বাঁচছিস। হা হা হা। এটা আমার বাবার দেওয়া শিক্ষা। মালিক, উনি বলতেন জীবনও ঋতুর মতো, কখনো সুখের রোদ, কখনো কষ্টের শীত, কখনো দুঃখের বৃষ্টি। কিন্তু যেমন সব ঋতু কেটে যায়, তেমনি কষ্ট একদিন কেটে যায়, শুধু ধৈর্য রাখতে হয়। তোর বাবা নিশ্চয়ই মহৎ মানুষ। কোনোদিন ওনার সঙ্গে দেখা করব, আমাকে নিয়ে যাস। মোহনের এইসব কথা শুনে লালারাম বলে উঠল, মোহন, আমি বড় বিপদে পড়ে গেছি। আমাদের পুরনো পারিবারিক একখণ্ড জমি ছিল, সেটা আমার আর ভাইয়ের নামে। কিন্তু গ্রামের দুইজন বাপ বেটা সেটা দখল করে নিয়েছে। আমি থানায় কেস করতে চেয়েছিলাম, কিন্তু ওরা প্রভাবশালী। কেউ ওদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না। এখন বুঝতে পারছি না কি করব। তখন মোহন কিছুক্ষণ ভেবে বলল, মালিক, চিন্তা করবেন না। প্রতিটা সমস্যার একটা না একটা সমাধান থাকে। আমি একটা বুদ্ধি দিতে পারি যদি আপনি চান। মোহন ধীরে ধীরে নিজের পুরো পরিকল্পনা লালারামকে বুঝালো। শুনে লালারাম খুশিতে বলল, বাহ মোহন, তোর তো খুব বুদ্ধি। যদি তোর এই পরিকল্পনা সফল হয়, আমি জমির একটা অংশ তোর নাম করে দেব। তখন মোহন বলে উঠল, না মালিক, আমি আপনার দয়া নিয়েই খুশি। আপনার সাহায্য করা আমার কর্তব্য। এইসব কথা বলে মোহন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মোহন গেল সেই দখলদার জগৎ ও বিনুদের কাছে। তাদের কাছে গিয়ে মোহন বলে উঠল, নমস্কার বাবু, শুনেছি আপনাদের এখানে নাকি কাজের লোকের দরকার। না রে, এখানে কোনো কাজ নেই। তুই আবার কে? বাবু, আমি পাশের গ্রামের লোক। চাষাবাদের কাজ করতে জানি, গরু মোষ সামলাতেও জানি। শুনেছিলাম আপনারা নাকি খুব বড় জমিদার, তাই ভাবলাম হয়তো আপনাদের কাজের লোকের খুব দরকার। আমরা জমিদার বটে, কিন্তু আমাদের জমিতে কাজ করার মতো লোকের অভাব নেই। ঠিক আছে বাবু, কষ্ট দিলাম আপনাদের। আসলে আমি লালারামের জায়গায় কাজ করতাম। উনি বলেছিলেন আপনারা সবার থেকে ভালো মজুরি দেন। লালারাম, ওই বুড়োটা, সে আবার আমাদের নিয়ে কি বলেছে তোর কাছে? না বাবু, এমন কিছু না। সে বলেছিল আপনারা ধনী হলেও খুব দয়ালু মানুষ। আমি তো ওখানে কাজ করতাম, কিন্তু মজুরি অর্ধেক দিত। তখন আমি ভাবলাম জগৎবাবুর মতো মানুষের কাছে কাজ পেলে হয়তো জীবন একটু শান্তি পাবো।
এই ছেলেটা ভালো কথা জানে বাপু, বাপের চেয়েও বুদ্ধিমান মনে হচ্ছে। হা হা হা, ঠিক বলেছিস বিনোদ। আচ্ছা, তুই যদি কাজ করতে চাস তবে একদিন ট্রায়াল দিয়ে দেখি কেমন কাজ করিস। বাবু, আপনাদের আশীর্বাদ থাকলে আমি মন দিয়ে কাজ করব। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকে কাজ শুরু করবি। জমির উত্তর দিকের ভাঁজঝাড়ের গিয়ে মাটির ঘরগুলো পরিষ্কার করবি। আর শোন, এখানে কোনো ফাজলামি চলবে না। আমাদের জমিতে যে কাজ করবে তার চোখ কান খোলা রাখতে হবে। চিন্তা করবেন না বাবু, আমি যেমন কাজ করতে জানি তেমনি মুখও বন্ধ রাখতে জানি। এই কথা বলে মোহন মনে মনে ভাবল, একদিন তোমাদের সব খেলা ফাঁস করে দেব। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। পাখিরা দলে দলে ঘরে ফিরে যাচ্ছে। অন্যান্য কৃষকরাও তাদের গরু মহিষকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু মোহন তখনও মাথা নিচু করে কাম করছে। ঘাম ঝরছে, কপাল মুছে নিচ্ছে নিজের গামছা দিয়ে। আর অন্যদিকে জগৎ আর বিনোদ পাশের পথ দিয়ে হাঁটতে হাঁটতে মাঠের দিকে তাকিয়ে দেখে যে মোহন এখনো কাজ করছে। আরে বিনোদ, দেখ, মোহন এখনো কাজ করছে। ওমা, এখনো কাজ করছে? এই সময়েও এখনো বাড়ি যায়নি সে? এই ছেলেটা বুঝি বিশ্রাম বলতে কিছুই জানে না। দুজনে ধীরে ধীরে এগিয়ে যায় মাঠের ভেতর, কিন্তু মোহন তখনও মন দিয়ে গাছের চারার গোড়ায় পানি দিচ্ছে। আরে মোহন, এখনো কাজ করছিস নাকি? অন্ধকার নামছে রে, বাড়ি যা, কাল করিস। হা হা হা, মালিক, আমাদের মতো গরিবের বিশ্রাম কই? কাজ না করলে যে মা বাবার মুখে অন্ন তুলে দিতে পারবো না। মোহন, তোমার মা বাবা অনেক ভাগ্যবান জানো, তোমার মতো ছেলে পেয়েছে। ভাগ্যবান তো আমি মালিক, আপনাদের জন্য এই কাজটা পেয়েছি। না হলে মা বাবা হয়তো না খেয়েই থাকতো। চারিদিকে হালকা হালকা বাতাস বইছে, একটুখানি নীরবতা নেমে আসে। এই কথা শুনে জগৎ আর বিনোদ মোহনের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তুই সত্যি খুব পরিশ্রমী রে মোহন। এখন বাড়িতে যা, একটু বিশ্রাম নে, কাল সকালে আসিস আবার। না মালিক, আমি কাজ শেষ করেই যাব। কাজ বাকি থাকলে রাতে ঘুম আসে না আমার। ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয় কর, কিন্তু তোর শরীরটার দিকেও একটু দেখবে ভাই। শরীর তো চিরকাল থাকবে না মালিক, কিন্তু নিজের দায়িত্বটা পালন করে যেতে পারি, সেটাই আমার শান্তি। মোহনের এই কথা শুনে বিনোদ চুপ করে যায়। জগতের চোখে যেন এক অদ্ভুত শ্রদ্ধা ফুটে উঠল। চল বিনোদ, এই ছেলেটা শুধু মাটি চাষ করছে না, নিজের ভাগ্যও চাষ করছে। ঠিক বলেছ বাপু, এমন মানুষ একদিন নিজের পরিশ্রমে সবকিছু পেয়ে যাবে। দুজন ধীরে ধীরে আবার বাড়ির দিকে চলে যায়, কিন্তু মোহন তখনও সেখানে কাজ করছিল। পরদিন সকালে যখন জগৎ আর বিনোদ মাঠে এলো, দেখে পুলিশ মাঠে দাঁড়িয়ে আছে। থানার দারোগা জগৎ আর বিনোদকে বলল, এই জমি তোমাদের নাকি? হ্যাঁ, এই জমি আমাদের। তাহলে তোমাদের আমার সাথে জেলে যেতে হবে। এই জমিতে একটা কঙ্কাল পাওয়া গেছে। কি কঙ্কাল? আমাদের জমিতে? হ্যাঁ, তোমাদের জমিতে কঙ্কাল পাওয়া গেছে। এখন অভিনয় করো না। জগৎ আর বিনোদ ভয় পেয়ে গেল। তখন সেখানে মোহন এলো। কি হয়েছে মালিক? দেখ না মোহন, আমাদের জমিতে একটা কঙ্কাল পাওয়া গেছে। পুলিশ বলছে কঙ্কালের পেছনে নাকি আমাদের হাত আছে। চিন্তা করবেন না মালিক, আমি একটা বুদ্ধি বলছি। পুলিশ বাবুকে বলুন এই জমি লালারামের, তাহলে পুলিশ তাকে ধরবে, আপনাকে নয়। কিন্তু পরে তো এই জমি লালারামের হয়ে যাবে। না মালিক, যখন লালারাম জেলে যাবে তখন আবার দখল করে নিতে পারবেন। মোহনের এই ফন্দি শুনে দুজন খুব খুশি হয়ে গেল। তখন তারা পুলিশ বাবুকে বলল, এই জমিটা তো লালারামের, আমরা শুধু এই জমিতে কাজ করি। তাহলে যাও, লালারামকে ডেকে আনো। মোহন গিয়ে সঙ্গে সঙ্গে লালারামকে ডেকে আনলো এবং তার সঙ্গে প্রধানও এলেন। এই কঙ্কাল কোথা থেকে এলো? এটা আসল কঙ্কাল না, মাটির তৈরি। আমি আর মোহন মিলে এই বুদ্ধি করেছিলাম যাতে ওরা নিজের অপরাধ স্বীকার করে। এই কথা শুনে জগৎ আর বিনোদ অবাক হয়ে গেল। তারা হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেল। সবাই তাদেরকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। থানার দারোগাও সেখান থেকে চলে যায়।
মোহন, আমি যে বলেছিলাম জমির একাংশ এখন তোমার, আজ থেকে তুই এই জমির মালিক। মালিক, আমার কিছুই চাই না। আপনার জমিতে কাজ করে যদি আমি আমার মা বাবার পেট পালতে পারি তাহলেই হবে। না মোহন, এটা তোর পরিশ্রমের ফল। তুই নিজেই বলেছিলি পরিশ্রম করলে ভাগ্যের দরজা একদিন না একদিন খুলবেই। আজ সেই দিন এসেছে। এইভাবে মোহন নিজের পরিশ্রম, সততা আর বুদ্ধি দিয়ে শুধু লালারামের জমি উদ্ধার করেনি, বরং নিজের ভাগ্যও পরিবর্তন করেছে। আজকের প্রশ্ন হলো, জমির আসল মালিকের নাম কি ছিল? জোনাকির আলু রহস্যময় রাত, এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সৌরভ দেব ত্রিপুরা থেকে, অনন্যা সরকার ত্রিপুরা থেকে। আজকের প্রশ্নের উত্তরটাও লিখে তোমাদের নাম এবং জায়গার নাম লিখে দাও। দেখা হবে পরের চমৎকার গল্পতে।